পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো পাওয়ার পরে যখন আমি রবের শুকরিয়া তোমরা আদায় করবা, রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমি তোমাদের নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন একজন, তিনি কে? এজন্য সুখে দুঃখে বিপদে আপদে সব সময় শুকরিয়া করব একজনের, তিনি কে? দুরূদ আর সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত, সেই মানবতার মুক্তির দিশারি, যে নবীজি আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আমার পর্যন্ত ইসলামটা পৌঁছে দিয়েছেন। সেই নবীজির উপরে আমরা মহাব্বতের সঙ্গে দুরূদ পেশ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে বেশি লম্বা চওড়া আলোচনা করব না। আমার ওস্তাদ সমতুল্য আমার হুজুর এখানে বসে আছেন, আমার পরেই তিনি কথা বলবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতটাকে সামনে রেখে অল্প কয়েক মিনিট কথা বলতে চাই। আপনারা কি শুনতে চান? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে, এই সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা মেসেজ দিচ্ছেন। বলেন তো একটু কয়টা? আমার কথা বুঝতে পারছেন? বলেন কয়টা? দুইটা। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আমাদেরকে দুইটা মেসেজ দিচ্ছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে আমার গোলাম, হে আমার বান্দা, তোমরা আমারই ইবাদত করো। কার ইবাদত করব বলেন তো? আপনি আমি সব সময় ইবাদত করব একজনের, তিনি কে? রব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীতে দুইটা জাতিকে সৃষ্টি করেছি। সবাই বলেন কয়টা? দুইটা জাতিকে সৃষ্টি করেছি।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষেরা, ও আমার গোলামেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দুইটা জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি। এক নম্বর হলো ইনসান, আর দুই নম্বর হলো জিন। এই দুইটা জাতিকে সৃষ্টি করেছেন একজন ইবাদত করার জন্য। তিনি কে? আল্লাহ বললেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো। আপনি আমি যদি ওই রবের ইবাদত করতে পারি, আপনার আমার উপরে রহমতের বাড়ি ধারা নাজিল করবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার ইবাদত করো, আমারই গোলামি করো, আমারই দাসত্ব করো। বলেন তো, আপনি আমি পৃথিবীর কোনো মানুষের গোলামি করব নাকি রবের গোলামি করব? পৃথিবীর কোনো মানুষের গোলামি করা যাবে? ইবাদত করব, গোলামি করব, সেজদা দিব একজনের, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, এই ইবাদতের প্রথম শব্দিক অর্থ হচ্ছে, ইবাদতের শব্দের প্রথম অর্থ হচ্ছে সেজদা করা। বলেন, কি করা? সেজদা করা। এখন আপনি আমি যে প্রকৃতপক্ষে মুমিন, এই প্রকৃতপক্ষে নিজেকে মুমিন বলে যদি আপনি দাবি করতে চান, বা আপনি যে নিজেই মুমিন হতে চান, আপনি দেখবেন আপনার সেজদাটা যদি মসজিদেও পড়ে, আবার বাবার দরবারেও পড়ে, তাহলে বুঝবেন আপনি প্রকৃতপক্ষে মুমিন না। আপনার সেজদা হবে একজন রবের কুদরতি পায়ে। তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, আমার গোলাম যখন আমাকে সেজদা করে, আমার গোলাম যখন সেজদায় পড়ে যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে আউয়ালু মা ইউহাসাবু আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা তখনই আল্লাহ তাআলার সব থেকে নিকটবর্তী অবস্থানে চলে যায় ওই সময়। কোন সময়? বিশ্বনবীজি বলছেন, ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা তুমি যখন সেজদা করো, তখনই তুমি আল্লাহ তাআলার সব থেকে নিকটবর্তী অবস্থানে চলে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআকসিরু ফীহি দুআ। এই আকসিরু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় ব্যবহার করেছেন, বিশাল অর্থ বোঝানোর জন্য আল্লাহ তাআলা আকসার শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাআকসিরু ফীহি দুআ। তোমরা যখন সেজদায় পড়ে যাবা, তোমরা যখন সেজদা করবা, তখনই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবা। কি করবা? বেশি বেশি দোয়া করব। আবার রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। ও গোলাম, পৃথিবীর এমন কোন চোখ নাই যে চোখ দ্বারা আমি রবকে দেখতে পাবা, কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুইটা শব্দ আপনাকে আমাকে বোঝানোর জন্য রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, আমি যে তোমাদের অতি কাছে। রব্বুল আলামিন যে আপনার আমার অতি কাছে, এই জিনিসটা বোঝানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন। বলেন তো কয়টা? দুইটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন করিব। করিব মানে কাছে, আর আকরব মানে অতি কাছে। বলেন, আল্লাহ তাআলা আপনার আমার কাছে নাকি দূরে? কাছে নাকি দূরে? আল্লাহ তাআলা বলছেন যে বান্দার আমি আল্লাহ তাআলা এত কাছে, এত কাছে। একজন মানুষের এই যে খাদ্য নালী, আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার এই খাদ্য নালীর থেকেও আমি আল্লাহ তাআলা আমার বান্দার কাছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন, আমি তোমাদের অতি কাছে, তোমরা আমারে ডাক দিবা, আমি তোমাদের ডাকে সাড়া দিব, জীবনের গুনাহগুলো মাফ করবে একজন। নামাজ করে বলেন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, কিন্তু আমার ইবাদত করার পরে তোমরা পৃথিবীর কোনো মানুষের গোলামি করতে পারবা। কেননা পৃথিবীর মানুষের যদি গোলামি করি, তাহলে শিরিকের কাতারে, মুশরিকের কাতারে আপনাকে আমাকে তুলে দিবেন একজন, তিনি কে? আল্লাহ বললেন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়
আমার বান্দারা গোনার বোঝা মাথায় নিয়ে আমার সামনে চলে যাবে, আর তার ওই কিয়ামতের দিন তার হাতের ভিতরে তার আমলনামার একটা কিতাব দেওয়া হবে, আর তাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলবেন, ও গোলাম, আমার বান্দা, এই নাও তুমি তোমার কিতাব ইকরা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার সঙ্গে কিঞ্চিত পরিমাণ কোনো ন্যায় বিচার, আজকে তোমার সঙ্গে কিঞ্চিত পরিমাণ কোনো অন্যায় বিচার করা হবে না। তুমি দুনিয়াতে কি পড়েছো, দুনিয়াতে কি করেছো, সব কিছু এই কিতাবের ভিতরে রয়েছে। ইকরা, তুমি পড়ো। বান্দা যখন তার আমলনামা দেখবে, আল্লাহ বললেন আমার ওই গোলামের আমলনামার ভিতরে জেনার গুনাহ থাকবে, আমার এই বান্দার আমলনামার ভিতরে অন্যায়ের গুনাহ থাকবে, মানুষের সঙ্গে ব্যভিচারের গুনাহ থাকবে, মানুষকে অন্যায়ভাবে আঘাত করার গুনাহ থাকবে, মানুষের জমিকে ফাঁকি দেওয়ার গুনাহ থাকবে। আল্লাহ বললেন আমার গোলাম যত বড়ই গুনাহ নিয়ে আমার সামনে কিয়ামতের দিন আসুক না কেন, আল্লাহ বললেন একটা গুনাহ যদি বান্দার আমলনামায় না থাকে, আমি রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। গুনাহ কয়টা? একটা গুনাহ যদি আপনার আমার আমলনামার ভিতরে না থাকে, আল্লাহ বললেন তোমার গুনার ভিতরে যদি শিরকের গুনাহ যদি না থাকে, ও গোলাম তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের দিন কঠিন বিচারের দিন তোমার মাথার উপরে পাহাড় সমান গুনাহ নিয়ে যদি তুমি আমি রবের সামনে হাজির হয়ে যাও, আর তোমার গুনার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, আমি রব্বুল আলামিন তোমার ওই পাহাড় সমান গুনাহ নিয়ে যখন তুমি আসবা, আমি রব তোমার সামনে পাহাড় সমান রহমত নিয়ে হাজির হয়ে যাব। তাহলে গুনাহ থাকতে হবে না একটা, বলেন তো সেটা কি? শিরকের গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে গোলাম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। গোলাম তোমরা আমার ইবাদত করো, আমারই গোলামি করো, কিন্তু আমার গোলামি করার পরে তোমরা আমার সঙ্গে শিরিক করো না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই আযীম শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা বিশাল অর্থ এই জিনিসটা পাওয়ার কি বোঝানোর জন্য, এই জিনিসটার যে বিশালত্ব এটা বোঝানোতে আল্লাহ তাআলা বলছেন আযীম। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বোঝাতে যেও আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনার চরিত্রটাকে উত্তম চরিত্র, মহান চরিত্র করে আমি আপনার চরিত্রকে দুনিয়ার ভিতরে স্থাপন করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তো আল্লাহ তাআলা এই শিরিক সম্পর্কে বোঝাতে যে তিনি বলছেন যে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। গোলাম তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, কিন্তু আমার সঙ্গে পৃথিবীর কোনো মানুষকে শিরিক করো, আমার সঙ্গে পৃথিবীর কোনো মানুষকে অংশীদার করো না। তাহলে আপনি আমি ইবাদত করব একজনের, তিনি কে? আল্লাহ বললেন আমার গোলাম যদি আমার ইবাদত করে, আমার দাসত্ব করে, আমি আমার গোলামকে দুইটা পুরস্কার দিব। সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? দুইটা পুরস্কার দিব। রব্বুল আলামিন বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন ও আমার গোলাম তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার গোলামি করলে, আমার ইবাদত করলে এক নম্বরে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। আওয়াজ করে বলেন তো, আপনাকে আমাকে রিজিক দেন একজন, তিনি কে? আপনাকে আমাকে খাদ্য দেন একজন, তিনি কে? আল্লাহ বললেন ও গোলাম, এই পৃথিবীর ভিতরে আমি যদি তোমাদের রিজিক বন্ধ করে দিই, পৃথিবীর এমন কি কেউ রয়েছে তোমাদেরকে রিজিক দান করবে? আল্লাহ বললেন আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজ্জু ফি উতুইয়ি ওয়া নুফুর। ও আমার গোলাম, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে রিজিক দিতে পারে না। আমি রব যদি তোমাদের রিজিক বন্ধ করে দিই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কিঞ্চিত পরিমাণ কোনো রিজিক তোমাদেরকে দান করবে। কেউ কি পারবে? রিজিক আপনাকে আমাকে কেউ দিতে পারে না।
অনেকেই বলতে পারেন যে হুজুর খাদ্য তো দেয় আমাদের প্রধানমন্ত্রী, আমাদের খাদ্যমন্ত্রী। আসলে এই খাদ্য কি আমাদের খাদ্যমন্ত্রী দেয় নাকি আপনাদের দেয় কারা? আল্লাহ তাআলা। আপনি যদি মনে করেন যে আপনার খাদ্যমন্ত্রী আপনাকে খাদ্য দেয়, আপনার খাদ্যমন্ত্রী আপনাকে রিজিকের ব্যবস্থা করে, এটাই হচ্ছে শিরিক। এটাই কি শিরিক? তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করলে সর্বপ্রথম আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন কিসের ব্যবস্থা? 2 নম্বরে রব্বুল আলামিন বললেন তোমরা যখন বিপদে পড়ে যাবা, তোমরা যখন আতঙ্কের ভিতরে পড়ে যাবা, তোমাদেরকে নিরাপত্তা দান করবে একজন, তিনি কে? এজন্য 1 নম্বরে রিজিকের ব্যবস্থা করবেন কে? 2 নম্বরে নিরাপত্তার ব্যবস্থা করবেন একজন, তিনি কে? এজন্য ইবাদত করব একজন রবের। আওয়াজ করে বলেন তো তিনি কে? 2 নম্বরে আল্লাহ তাআলা আয়াতের ব্যাখ্যায় বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যে পিতামাতা রয়েছে, তোমাদের যে বাবা মা রয়েছে, এই পিতামাতার সঙ্গে তোমরা ইহসান করো। কি করো? ইহসান মানে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। বলেন আজকে আমাদের সমাজে এমন সন্তান আছে না নাই যে সন্তানগুলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে? আছে না? এমন সন্তান আছে না নাই? অবশ্যই রয়েছে। আপনি একটু মনে রাখবেন, এই পৃথিবীর কেউ কিন্তু আপনার আপন না। এই পৃথিবীতে আপনাকে আমাকে সবাই স্বার্থর কারণে ভালোবাসে, কিন্তু একমাত্র আপনার পিতা, আপনার মাতা আপনাকে আমাকে নিঃস্বার্থে ভালোবাসে। ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করো, সুন্দর আচরণ করো। এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীজিকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর বুকে আসমানের নিচে আর জমিনের উপরে আমার সব থেকে খেদমত পাওয়ার হকদার কে? ও নবীজি আপনি একটু বলেন। নবীজি আমার এই পৃথিবীতে আসমানের নিচে আর জমিনের উপরে সব থেকে আমার খেদমত পাওয়ার হকদার কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবী তোমার মা। ওই সাহাবী কিছুক্ষণ পরে আবার বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে নবীজিকে ডেকে বললেন ও সাহাবী। বিশ্বনবী বললেন ও সাহাবী, দ্বিতীয়বার তোমার খেদমত পাওয়ার হকদার হলো তোমার মা। তৃতীয়বার ওই সাহাবী আবার বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে আমার নবীকে বললেন ও নবীজি, এই পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে আমার সব থেকে খেদমত পাওয়ার হকদার কে? বিশ্বনবী বললেন তোমার মা। তৃতীয়বার বলার পরে ওই সাহাবী আবার আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আমার সব থেকে খেদমত পাওয়ার হকদার কে? বিশ্বনবী বললেন ও সাহাবী তোমার বাবা। কার কথা বললেন? 3 বার বললেন মায়ের কথা, আর চতুর্থবার কার কথা বললেন? বাবার কথা। তাহলে এই মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? বাবার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, একটু বিবেক দিয়ে কথা বলবেন, আবেগ দিয়ে কথা বলবেন না। কথাটা হচ্ছে, বলেন তো পিতা মাতা যে দোয়া করলে, হাত তুলে দোয়া করলে যে কবুল হয়, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? সবার হয়? আচ্ছা, পিতামাতা যে দোয়া করলে এটা কবুল হয়, ছোট্ট একটা দৃষ্টান্ত দিব আপনাদের সামনে। আচ্ছা, এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। আমার 2 পাশে হুজুরা রয়েছে, তারা কথা বলবে। আচ্ছা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনাটা বললাম, এই পৃথিবীতে একজন নবী ছিল, নবীর নাম নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনেছেন? শুনেন নাই আপনারা? নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে পিতামাতা যে দোয়া করলে কবুল হয়, মা যে দোয়া করলে কবুল হয়, এর একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। তো নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ কিয়ামতের দিন বিচার শেষে আমার সফর সঙ্গী কে হবে? আল্লাহ আপনি একটু আমারে বলেন। আল্লাহ বললেন ও মুসা,
তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, কিয়ামতের দিন বিচারের পরে জান্নাতের ভিতরে তোমার সঙ্গে যেই ব্যক্তি তোমার সফর সঙ্গী হবে, ও মুসা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তি হলো একজন কসাই। নাম কি? কসাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি হলাম একজন নবী মানুষ, আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে আমার উম্মতেরা, আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে নবীরা, আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে সিদ্দিকিনরা, সালিহিনরা, শুহাদারা। আল্লাহ কেমন করে আমি একজন নবী মানুষ, আমার সঙ্গে জান্নাতের ভিতরে একজন কসাই থাকবে? আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, মুসা যাও তুমি একটু দেখে আসো যে জান্নাতের ভিতরে যে তোমার সঙ্গে একজন কসাই থাকবে, দেখে আসো। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে বের হয়ে আসলেন। আসার পরে তার উদ্দেশ্য হলো তিনি দেখতে চাই এই কসাই এমন কি আমল করে, এই কসাই এমন কি ইবাদত করে যে ইবাদতের কারণে স্বয়ং আমি নবী মুসার সঙ্গে এই ব্যক্তি জান্নাতে থাকবে। কি এমন আমল করে আমি একটু দেখতে চাই। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সকালবেলা ওই কসাই বাড়ি থেকে আসলেন। আসার পরে সারাদিন সুন্দর করে গোস্ত কাটাকাটি করলেন। সুন্দর করে গোস্ত কাটাকাটি করার পরে নিজে ছোট্ট একটা সুন্দর একটা গোস্তের টুকরা আলাদা করে রাখলেন। আলাদা করে রাখার পরে সন্ধ্যাবেলা ওই গোস্তের টুকরাটা নিয়ে ওই কসাই বাড়িতে চলে গেল। যাওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিনের ভিতরে ওই কসাইয়ের বিশেষ কোনো আমল দেখতে পেল না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের বাড়িতে গেলেন। যাওয়ার পরে ওই কসাইয়ের বাড়িতে গিয়ে একটু নক করলেন, একটু ধাক্কা দিলেন। একে বললেন, ও কসাই বাড়িতে আছেন নাকি? কসাই দরজাটা খুলে দিলেন আর ডেকে বললেন, ও পথিক, হ্যাঁ বাড়িতে রয়েছি। ওই কসাই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় জানে না। পরিচয় না জানার কারণে ওই কসাই ডেকে বললেন, ও পথিক আপনি কে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়টা গোপন রেখে বলে, আমি হলাম একজন পথিক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেক রাত হয়ে গিয়েছে, আমি আপনার বাসাতে আজকে রাতটা একটু থাকতে চাই। কসাই বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসেন, আহলান ওয়া সাহলান, আসেন, আপনি আমার বাড়িতে আসেন। এই বলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কসাই বাড়ির ভিতরে নিয়ে গেলেন। ওই কসাই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ভিতরে নিয়ে আসলেন। আনার পরে ওই কসাই ডেকে বলে, ও পথিক আপনি ঘরের ভিতরে একটু বসুন, আমি ওই ঘর থেকে একটু আসছি, আমার ওই ঘরের ভিতরে একটু কাজ রয়েছে। এই বলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘরের ভিতরে বসিয়ে রাখলেন। রাখার পরে ওই কসাই অন্য একটা ঘরে গেলেন। যাওয়ার পরে ঘরের ছিকের উপর থেকে, ঘরের খাঁচির উপর থেকে, একটা ঝুড়ির উপর থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামালেন। কাকে নামালেন? আমার কথা বুঝতে পারছেন? একজন বৃদ্ধা মহিলাকে নামালেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই কসাই ওই বৃদ্ধা মহিলাটাকে ঝুড়ির ভিতর থেকে নামালেন। নামানোর পরে সুন্দর করে ওই বৃদ্ধা মহিলাটাকে নিজের হাতে গোসল করালেন। নিজের হাতে গোসল করানোর পরে, নিজের হাতে সুন্দর করে কাপড় পরিয়ে দেওয়ার পরে সন্ধ্যাবেলায় যে গোস্তের টুকরাটা বাড়ি নিয়ে এসেছিল, এই গোস্তের টুকরাটা নিজের হাতে রান্না করলো। নিজের হাতে রান্না করার পরে নিজের হাতে রুটি তৈরি করলো। রুটি আর গোস্ত নিয়ে ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে ওই কসাই তুলে দিচ্ছে। ওই কসাই যখন ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে গোস্ত আর রুটিটুকু উঠায়া দিচ্ছে, এমন সময় ওই বৃদ্ধা মহিলা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কি যেন একটা বিড়বিড় করে দোয়া পড়লো। কিন্তু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা শুনতে পেলেন না। শুনতে না পারার কারণে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছুক্ষণ পরে ওই কসাই কিছু গোস্ত আর রুটি নিয়ে আসলেন।
গোস্ত আর রুটি নিয়ে আসার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও পথিক, এই নেন গোস্ত আর রুটি, আপনি গোস্ত আর রুটি খাবেন, খাওয়ার পরে আপনি সকালবেলা যাবেন আপনার রাস্তায়, আমি যাব আমার রাস্তায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কসাই, তুমি তোমার গোস্ত আর রুটি রাখো, আগে তুমি বলো ওই খাঁচার উপর থেকে, ওই মাচার উপর থেকে যে বৃদ্ধা মহিলাটাকে তুমি নামাচ্ছিলে, ওই বৃদ্ধা মহিলাটাকে, আর ওই বৃদ্ধা মহিলাটাকে তুমি যে সুন্দর করে গোসল করিয়ে নিজের হাতে গোস্ত আর রুটি তৈরি করে খাওয়ালে, ও কসাই তুমি আমারে বলো ওই বৃদ্ধা মহিলাটাকে। ওই কসাই তখন দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও পথিক, এই বৃদ্ধা মহিলাটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা না, এই বৃদ্ধাটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা না, এই বৃদ্ধা মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ পড়বেন না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠিলে, তোমার দোয়া ঝরছে মাগো, ঝরছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জোরে বলি আল্লাহু আকবার। আমি সংক্ষেপ করে বলছি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কসাই তুমি আগে বলো ওই বৃদ্ধা মহিলাটাকে। ওই কসাই তখন ডেকে বললেন, ও পথিক, এই বৃদ্ধা মহিলাটা সাধারণ কোনো মহিলা না, এই বৃদ্ধা মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা, এই বৃদ্ধা মহিলাটা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই, আর আমি ছাড়া এই বৃদ্ধা মহিলাটার দুনিয়ার আর কেউ নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কসাই, তুমি যখন ওই বৃদ্ধা মহিলাটাকে গোস্ত আর রুটি খাইয়ে দিচ্ছিলে, তখন ওই বৃদ্ধা মহিলাটা বিড়ি বিড়ি করে কি একটা দোয়া পড়ছিল, তুমি আগে আমারে বলো। ওই পথিক, ওই কসাই তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ও কসাই, ওই বৃদ্ধা মহিলাটা তোমার যখন গোস্ত আর রুটি ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে তুমি তুলে দিচ্ছিলে, ওই বৃদ্ধা মহিলাটা কি বিড়ি বিড়ি করে দোয়া পড়ছিল, তুমি আমারে বলো। ওই কসাই তখন ডেকে বললেন, ও পথিক, ওই বৃদ্ধা মহিলাটা প্রতিদিন আমার জন্য একটা পাগলা দোয়া করে, আমি যখন গোস্ত আর রুটি উঠায় দিই, তখন ওই বৃদ্ধা মহিলাটা আমার জন্য দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি আমার সন্তানের উপরে খুশি, আমি আমার সন্তানকে বড্ড ভালোবাসি, আল্লাহ, আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ, আমি জানি এই জামানার সব থেকে বড় পয়গম্বর, বনি ইসরায়েলের সব থেকে বড় পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ, আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ, কিয়ামতের দিন বিচারের পরে আমি আমার সন্তানটা যেন বনি ইসরায়েলের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেন জান্নাতের ভিতরে শামিল হয়ে যায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দোয়া তো এখানে, দোয়া করেছেন আপনার আমার জনম দুঃখিনী মা। বলেন, এজন্য পিতামাতা দোয়া করলে কবুল করেন একজন, তিনি কে? যেহেতু আপনার হুজুর বসে আছে, আমি আর লম্বা করব না, তাহলে এই আয়াতটা থেকে আমি দুইটা শিক্ষা একটু বের করে দিয়েই আমি আমার আলোচনা শেষ করছি। 1 নম্বরে ইবাদত করব একজনের, তিনি কে? 2 নম্বরে খেদমত করব পিতামাতার। কার? পিতামাতার খেদমত করবেন এবং এমন ব্যবহার করবেন, উফিউ ওয়ালা তানহারহুমা, আপনার পিতামাতা যেন আপনার ব্যবহারের কারণে, আপনার আচরণের কারণে উফ শব্দটুকু যেন বের না করে। এজন্য আসুন
কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলকে সামনে রেখে এই কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে যে দুইটা শিক্ষা আমরা গ্রহণ করলাম, আল্লাহ তাআলা জানো কোরআনুল কারীমের এই আয়াতকে আপনার আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন পরিচালনা করার তৌফিক দান করুন, পড়ুন আমিন।